আপনাদের সাথে একটু বিষয় আজকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মানুষের জীবনে বাস্তবে ঘটে যাওয়া একটি কঠিন মুহূর্তের সময়। তো আমি গতকালকে একজন রোগীকে দেখার জন্য হসপিটালে গেছিলাম। তো হসপিটালে যাওয়ার পর একজন লোককে দেখলাম যে খুবই ব্যস্ত, খুবই হতাশাগ্রস্ত অবস্থায় এদিক সেদিক ছোটাছুটি করতেছে। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ফোনে কথা বলতেছে এর সাথে ওর সাথে, কিন্তু দূর থেকে বুঝতে পারতেছে না কি বলতেছে, ঠিক আছে। তো আমি এক পর্যায়ে ওনার কাছে গেলাম, গিয়ে জানতে চাইলাম যে ভাই আপনার কোনো সমস্যা। পরে ভাই উনি বলতেছে যে ভাই হ্যাঁ আমি একটু বিপদের মধ্যে আছি, আমার ওয়াইফের সিজার হয়েছে, ব্লাডের দরকার, ডাক্তার বলছে যে এখন এই মুহূর্তে জরুরি ব্লাড লাগবে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই সিজার করলে তো ব্লাড আগে থেকে সংগ্রহ করা থাকা লাগে, এটা তো আপনাকে জানা ছিল না? তো ভাই হ্যাঁ জানা ছিল, কিন্তু আমার অনেককে জিজ্ঞাসা করছি, অনেককে দিতে ইচ্ছা নাই, অনেকের এই সমস্যা ওই সমস্যা, হ্যাঁ অনেকে আবার দিতে চায় না, নানান বিষয়ে মানে ভাই সংগ্রহটা করতে পারছি না, এই একটা অবস্থা। ভাই আপনার কি ব্লাড গ্রুপ কি আমার কাছে জানতে চাইলো। পরে আমি বললাম যে আমার ও পজিটিভ। পরে বললো যে ভাই আমার ওয়াইফের তো এ পজিটিভ ব্লাড গ্রুপ, কি করতে পারি? পরে আমি বললাম যে ভাই তাইলে আপনি যদি আমাকে একটু সময় দেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। পরে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে বললো যে ভাই একটু আপনি চেষ্টা করেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। পরে আমি বললাম যে ভাই আমাকে একটু সময় দেন, আমি বিষয়টা দেখতেছি। তো আমার এমনি ব্লাড ডোনার যারা আছে অনেকটি গ্রুপের সাথে অ্যাড আছে। তাছাড়া আমার পার্সোনাল একটি লিস্ট আছে, আমার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে একটা নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ একটা লিস্টে আছে। তো আমি মোবাইলটা একটা লিস্টে বাই করে দেখলাম যে পজিটিভ আমার একটা বন্ধু আছে ব্লাড গ্রুপ। তো এর আগেও আমার ব্লাড দিয়েছিল, আমি একজন কাইনা দিয়েছিলাম এ পজিটিভ। তো হ্যারকে ফোন দিয়ে বললাম যে বন্ধু তোর আসতে হবে, জরুরি ব্লাড লাগতেছে। তো হ্যাঁ ঠিকানা অনুযায়ী সে চলে আসলো, আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে ব্লাড দেওয়া হইলো। তো এর মাঝখানে লোকটার সাথে অনেক সময় পার করলাম, অনেক কথাবার্তা হইলো, এর মধ্যে অনেক দুঃখ কষ্ট শেয়ার করলো, জীবনে ঘটে যাওয়া অনেক কিছু শেয়ার করলো। তো এক পর্যায়ে আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি ভাই আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, যদি কিছু মনে না করেন উত্তর দেন। পরে উনি বলতেছে হ্যাঁ ভাই বলেন সমস্যা, আপনি আমার ছোটো ভাইয়ের মতো। হ্যাঁ, পরে আমি ওনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করলাম যে ভাই আপনি যে বিয়ে শাদী করছেন অবশ্যই মনে অনুষ্ঠান করে করছেন। পরে বলতেছে হ্যাঁ ভাই আমি অনেক বড় অনুষ্ঠান করে ধুমধাম করে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে শাদী করছি। পরে আমি বললাম যে ভাই আপনি বরযাত্রী কতজন গিয়েছিলেন? পরে উনি বলতেছে যে ভাই আমরা 180 জন যাওয়ার কথা ছিল, এর মধ্যে আমরা 160-65 জনের মতো গেছি। তো আমি ওনাকে বললাম যে ভাই এনে যে 160-65 জন গেছেন এর মধ্যে সবাই তো মানে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিত লোক? হ্যাঁ, বলে যে আমরা সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিত লোক। পরে আমি বললাম যে ভাই এনে 160-65 জন মানুষ, এর মধ্যে কি একজনও পাইছেন না ব্লাড দেওয়ার জন্য? পরে গেছে ভাই দেখেন সবাইকে আমি জিজ্ঞাসা করছি, কম বেশি অনেককে জিজ্ঞাসা করছি, অনেকে দিতে চায় না, অনেকের ব্লাড গ্রুপ মিলে না, অনেকের এই সমস্যা মানে নানান সমস্যার জন্য আমি ব্লাডটা সংগ্রহ করতে পারিনি। পরে আমি যে বললাম যে ভাই দেখেন আপনি বিয়ে শাদী করছেন ধুমধাম করে, এত টাকা পয়সা খরচ করে, নিজের পকেটে টাকা খরচ করে, হ্যাঁ একজন মানুষ বিয়ের সময় এর দাওয়াত না দিলে এই সমস্যা, হ্যাঁ ইজ্জত থাকবে না, মান সম্মান থাকবে না, আর আজকে আপনি বিপদে পড়ছেন একটা মানুষের কাছে পাইতেছেন না। পরে এই কথাটা বলার পরে উনি মাথাটা নোয়াইয়া মানে একদম টেনশনের মধ্যে পড়ে গেছে। পরে আমি যে বললাম যে ভাই দেখেন আসলে মানুষের বিপদ হতেই পারে, বিপদের সময় একটা মানুষ যদি কাছে না পাওয়া যায় তাইলে আসলে আমাদের দেশের মানুষ অনেক সমস্যা পরে। তো মানে জীবনে অনেকবার অনেকের ব্লাড দিছি অথবা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি সাধ্য অনুযায়ী। তো এই লোকটাকে দেখলাম যে মানে কি পরিমাণ যে খুশি হয়েছে, কি পরিমাণ যে বিপদ থেকে উদ্ধার হয়েছে একমাত্র উনি আর আল্লাহ জানে। উনি আমাকে অনেক এটা করছে, ভাই আপনি আমার ছোটো ভাইয়ের মতো, আপনি আমাকে অনেক বড় উপকার করছেন। আসলে আমি যে ব্লাডটা সংগ্রহ করে দিয়েছি বিষয়টা এমন না, আপনাদেরকে মেসেজ দেওয়ার মূল উদ্দেশ্য হয়েছে প্রতিটা ফ্যামিলিতে কিন্তু সিজার আছে, আজকালকার যুগে প্রতিটা ফ্যামিলিতে সিজার আছে, প্রতিটা ফ্যামিলিতে রক্ত দরকার হয়, সিজার করলে রক্তের দরকার হয়। তো আমরা ব্লাডটা দিতে আগ্রহী না, অনেকে এই সমস্যা ওই সমস্যা, অনেকে ভয় পায়। আসলে ভাই যে ব্লাড দেওয়ার যে বিষয়টা, এটা যদি কেউ ব্লাড চায় বিপদে পড়ে তাহলে অবশ্যই নিজে দেওয়ার চেষ্টা করবেন, অথবা নিজে না পারলে নিজ দায়িত্ব নিয়ে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবেন। এ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিপদে পড়ে সে জানে। এই ব্লাড দেওয়ার বিষয়ে, ব্লাড দিলে কিন্তু ভাই অনেক উপকার আছে, এটা হয়তো আমরা অনেকে জানি না, আমরা মনে করি যে ক্ষতি। এটা হয়তো ইউটিউব অথবা গুগল আছে, অথবা যারা মেডিকেল ডাক্তার আছে, অথবা যারা মেডিকেল সম্পর্কে জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিন যে ব্লাড দিলে শরীরে কি উপকার হয় বা কোনো ক্ষতি আছে কিনা, এদের কাছ থেকে জানিয়ে নিন, ঠিক আছে।
তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। সবাইকে একটা কথাই বলবো যে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। ধন্যবাদ।